এখন ভোর 5:30 আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। বিগত 2 বছর ধরে ইচ্ছে করছে তারাপীঠে যাই, কিন্তু কোনো মতেই যাওয়া হচ্ছিল না। তাই এখন সময় হয়ে গেছে, হয়তো মা ডেকেছে তাই বেরিয়ে পড়েছি। এখন শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো, 7টার ট্রেন আছে। এমনিতে তো সকাল সকাল উঠি না, আজ উঠে পড়েছি। আজকে ভালোই লাগছিল সকাল সকাল বাইরে বেরিয়ে। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। আমার একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, তাই গলা জ্বলছিল। এই যাচ্ছি এখন। ট্রেন আছে 7টা, এখনও টাইম হয়নি, তাই দেখছিলাম এদিক ওদিক ঘুরে। ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে। এবার যে ট্রেনে একটু উঠে গিয়ে বসি। অনেকক্ষণ হাঁটাচলা করেছি, কষ্ট হচ্ছিল। দেখি কেমন ট্রেনের ভিতরটা পরিষ্কার আছে কিনা, কারণ সব সময় সব ট্রেন পরিষ্কার থাকে না, এটা আবার আমার একটু প্রবলেম হয়ে যায়। ভিতরটা অন্ধকারই লাগছে, কারণ জানলা দরজা এখনো কিছু খোলা হয়নি। ট্রেন ছেড়েছে তখনের ভিডিও দিলাম। বসে পড়েছি গান শুনতে শুনতে। বসে বসে গান শুনছিলাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাতে পারছিলাম না, ফোন ঘাঁটছি। দেখো সকালের দিকটা ভিউটা দেখতে ভালোই লাগে একটু। ট্রেনে যাওয়ার মজাই আলাদা। অনেক গ্রামের মানে ধান চাষ, এগুলো তো আমরা সচরাচর দেখতে পাই না। এগুলো যখন দেখতে পাই মনটা খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভিউগুলো। সকাল সকাল যদি এরকম দৃশ্য আর সূর্য উদয় দেখতে পারা যায়। এটা হচ্ছে তারাপীঠ স্টেশন। এখানে আমরা নামবো না, আমরা রামপুরহাটে নামবো। ওখান থেকেই গাড়ি ধরবো, ওখান থেকেই তারাপীঠের মন্দিরে ভালোভাবে যাওয়া যাবে। গাড়ি ওখানে টেকার ধরতে হবে, একটু টেকারে করেই এক টেকারেই যাওয়া যাবে। ওই রামপুরহাটে এসে গেছি, এখন এই ব্রিজটা ক্রস করব। দুজনে হাঁটছি, দেখো রোদের মধ্যে, প্রচণ্ড রোদ। এই তারাপীঠ ঢুকে গেলাম। এই হোটেলটা আমরা বুক করেছি আমাদের জন্য, একদিন থাকবো। আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, আর একটু ঢংও করছিলাম। খুব মজাও করেছি। এতটা 4 ঘন্টার জার্নি করার পর যাই হোক বেরিয়ে পড়লাম পুজো দিতে দুপুর 3টের দিকে। এখন আমরা পুজো দিতে যাচ্ছি দুজনে। ডালাটা কিনে নিলাম, এবার যাব লাইনে দাঁড়াতে। লাইনটা দেখবে শুধু বন্ধুরা তোমরা। এখন তো ফাঁকা দেখছো, এবার লাইনটা দেখো। সকালের দিকে একবার পুজো হয়ে গেছে, তখন আমরা এসে পৌঁছাতে দেরি হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। এই 3টের দিকে আবার পুজো হচ্ছিল, তখন আমরা পুজো দিতে বেরিয়ে গেছি। এখন লাইনটা ঠেলতে হবে, কারণ লাইন ঠেলেই পুজো হয়। ফাঁকা ফাঁকা কখনো পুজো দেওয়া যায় না। প্রচণ্ড পা ব্যথা করছিল, গরমও লাগছিল। কারা কি যজ্ঞ করাচ্ছে কে জানে, তার ভিডিওটা তুলে নিলাম একটু। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের ভিডিওটা দিতে পারবো না। তো পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করো।